সবাই নির্যাতিত এখানে তারা বসে আছেন। আমার এই সম্মানিত ভাইদের একসঙ্গে সবাই জেলখানায় ছিলাম। আমার নির্যাতিত নেতা সাইদুর রহমান বাচ্চু সাহেব, শামীম ভাই, আলামিন ভাই, এই সবার সাথে আমি চারবার কারাগার, একবার রিমান্ড, বুলেট প্রুফ হেলমেট পরে একবার কালেমা, জীবনের শেষ সময়। কিন্তু আল্লাহ যদি বাসাইকে মারতে পারছে, এখন ওদের ইয়া নাফসি, কথা ঠিক কিনা? ওগুলির কি শুরু হয়েছে? ইয়া নাফসি শুরু হয়ে গেছে। শুরুর দেখছোস কি? কেবল শুরু। এই দেশে যখন ডেমোক্রেটিক গভর্নমেন্ট এস্টাবলিশড হবে, 17 বছরের যে জুলুম, গুম, খুন আর আইনাগর, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। এই জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, এ কামরুন, এই আদালত করছো, এই আদালত অমনি থাই, এমন একদিন আসবে এই ভালো ভালো মানুষগুলাকে যে তোমরা ফাঁসি দিতেছো, এই আদালত থাক, হতে পারে আল্লাহর একদিন বিচার আসবে, আদালতেই তাদের বিচার হবে। আমাগর আপামনির বিচার হয়েছে না? দিল্লি বিলা পালাইছে না? অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আমার নবীকে হত্যা করার জন্য, মদিনা রাষ্ট্রকে খতম করার জন্য সৈন্য সামন্ত নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছে। নবীজি বললেন, বদরের প্রান্তরে যেতে হবে, কারা কারা রাজি আছে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা আমাদের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ওলি প্রেমিক, নবী প্রেমিক, নবীজি বক্তৃতা করলেন। বুখারী শরীফে সে একজন মহিলা দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, অনেক আগেই আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। একটি মাত্র সন্তান আমার জীবিত আছে, আর কেউ নাই। যুদ্ধের ময়দানে আমার সন্তানকে পাঠাতে চাই। এই জন্য কোন কাফের যদি আপনাকে জিহাদের ময়দানে আপনার দিকে তীর নিক্ষেপ করে, আমি আমার সন্তানকে বলে দেব নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু আমার নবীর যেন কিছু না হয়ে যায়। নবীর দিকে খেয়াল করো, কোন দিক তাকায়ও না। সম্মানিত মা এবং বোনেরা, মদিনার ওই মহিলা আমার নবীকে জীবনের চাইতে তিনি বেশি ভালোবেসেছিলেন। নবীও তাকে তার কৃতজ্ঞতা কোনোদিন ভুলতে পারে নাই। লম্বা ইতিহাস। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানের জন্য সব প্রস্তুত হয়ে গেছে, চলেন আমরা জিহাদের ময়দানের জন্য প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার এই ওয়াজ অনেকবার শুনেছেন। দুইজন ভাই, একজন জিহাদে তার নাম রেখেছিল, আর একজনের নামটা যুদ্ধের ময়দানে তার নাম লেখে নাই। রাসূলের প্রতি ভালোবাসা, আশেকে রাসূল, আশেক থাকতে হবে। এমন আশেক বেলাল রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছিলেন, কিন্তু নবীর সঙ্গে কোনো গাদ্দারি করে। আশেক থাকা লাগে এরকম। ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন সাহাবায়ে কেরাম, যাদের জীবনটা ছিল আমার নবীর ভালোবাসায়, কথা ঠিক কিনা? এই জন্য আমরা ওলি আল্লাহদের দরবারে যাব ইনশাআল্লাহ। ওলি আল্লাহদের সাথে মুসাফা করব, ওলি আল্লাহদের দরবারে যাব, ওলি আল্লাহদের কবর জিয়ারত করব, ওলি আল্লাহদের দোয়া নিতে রাজি আছে তো ইনশাআল্লাহ। আর আল্লাহ রাসূলের পথই ওলি আল্লাহদের পথ, কথা ঠিক কিনা? আল্লাহর নবীর পথ ছিল নামাজ। কি ছিল? সালাত, সালাত, সালাত। বুখারীর শেষ হাদিস, নবীজির শেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। এই জন্য আমাদেরকে কি আদায় করতে হবে? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এক শ্রেণী লোকের দিকে এত রাগ হবেন তাদের প্রতি। বুখারীর হাদিস। আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী মানুষের উপরে এত রাগান্বিত হবেন, কিয়ামতের দিন রাগের জন্য আল্লাহ তাদের দিক তাকাবেন না, তাদের সঙ্গে কথাও বলবেন না। কিয়ামতের দিন তিনি তাদের নফসকে, তিনি তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। সাহাবায়ে কেরাম বললেন,
ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবেন, এত গোসায় তিনি বান্দার উপরে ক্ষিপ্ত হয়ে যাবেন, কি গুনার কারণে আল্লাহ কিয়ামতের দিন বান্দার সঙ্গে কথা বলবেন না, বান্দার দিকে তাকাবেন না, বান্দাকে পবিত্র করবে না। কি এমন অপরাধ? নবীজি বললেন, যাদের কাপড়টা এই টাকনুর নিচে চলে যাবে, আল্লাহ পাক এত ক্ষিপ্ত হয়ে যাবেন কিয়ামতের দিন, আমার আল্লাহ তাদের দিক তাকাবেন, কথাও বলবেন না, রাগ করে তাদেরকে পবিত্রও করবে না। এই টাকনুর নিচে কাপড় কি পরা যাবে? পরা যাবে? এগুলি আমার নবী যা করেছেন আমাদের তাই করতে হবে, এটাই ওলি আল্লাহদের কাজ। কথা বলেন না কেন? যত ওলি আল্লাহ আছে তাদের কাছে আলাদা। এই ওলি আল্লাহদের কাছে গেলে আপনার আত্মার মধ্যে প্রশান্তি লাভ করে। কথা ঠিক কিনা? বাংলাদেশে আছে না হক? আছে না? যাবেন আপনারা, পীর সাহেবের কাছে যাবেন, ওলি আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে যাবেন, ওয়েলকাম, কংগ্রেচুলেশন। কিন্তু যে পীর নামাজ পড়ে না তার মাজারে যাওয়া যাবে? এখন কথা বলেন, যাওয়া যাব? কি আশেকে রাসূল না আশেকে শয়তান? হ্যাঁ, আল্লাহর নবীর পথে থাকতে হলে নামাজ ছাড়া কেউ থাকতে পারবে? আমরা ওলি আল্লাহদের বংশধর, কথা ঠিক কিনা? 25 বছর পর সিরাজগঞ্জের একটা ওলি আল্লাহর কবর, 25 বছর পর নদী ভাঙতেছে। এই কাজীপুর তার আত্মীয়কে স্বপ্ন দেখানো মুরিদদের, তাড়াতাড়ি করে আমাকে দ্রুত নদীর কাছ থেকে নিয়ে ওই মাদ্রাসার মাঠে, হাফিজিয়া মাদ্রাসায় যেখানে কোরআন তেলাওয়াত হয়, ওইখানে আমাকে মাটি দাও। মারা গেছে 25 বছর আগে। কত বছর আগে? ওলি আল্লাহদের কারামত সত্য। ওলি আল্লাহদের কারামত কি? সত্য। যখন খুলে দিয়েছে, কবর খোঁড়া শুরু করে দিয়েছে, 25 বছর আগে যেই কাপড় দিয়ে তাকে দাফন করা হয়েছিল, 25 বছর পর ওই কাপড় ওই রকম নতুনই রয়ে গেছে। এটা ওলি আল্লাহদের কি? কারামতি। নামাজ তাদের ছিল, নামাজ তাদের ছিল, তারা ছিল আশেকে রাসূল। কি ছিল? আশেকে রাসূল। এই জন্য ওলি আল্লাহদের দরবারে যাবেন, তাদের কাছে বসবেন, যত পারবেন দরুদ পড়বেন। আল্লাহ পাক আল্লাহর কাছে আপনাকে সবচেয়ে প্রিয় বানিয়ে দেবেন। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি সওয়াব লিখে দেন, তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। আর শাজিম থেকে ওই গোলামের প্রতি তিনি 10টা রহমত নাজিল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ো বেশি বেশি। এই জন্য এই মাহফিলে আপনারা রওনা হয়েছেন বাড়ি থেকে, প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক আপনাদের আমলনামায় সব লিখে দিয়েছেন। কত বড় বারাকা! কোরআনটাই বারাকা। কোরআনটা কি? বারাকা। এই জন্য কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে। এই জন্য আমরা সব কিছু বাদ দিই, আমরা সবাই এক মুসলমান। আমাদের ভিতর কোনো ভেদাভেদ, কোনো পার্থক্য, আমরা সবাই মুসলিম। আমরা সবাই কি? মুসলিম। এই জন্য আমাদেরকে সুন্দর আচরণের মাধ্যমে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহর গোলামি আর দাসত্বর প্রথম ধাপ কালেমার পরেই হচ্ছে নামাজ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সৃষ্টি করে রাব্বুল আলামিন বলেছেন, গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রিয় ব্যক্তি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। আমি নবীকে যদি অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। আমার নবীকে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি। নবীর জন্য জীবন দিতে হবে। দুনিয়ার কোনো মানুষকে ভয় করা যাবে না। হায়াতের মালিক কে? যদি বলেন কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে মৃত্যু দেন, বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কেউ আছে? বাংলাদেশে ওঠার আগেই বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, হুজুর 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দোয়া করেই আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেন, বলুন আমিন। দোয়া করি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, যিনি বাংলাদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন। আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতুল ফিরদৌসের মাকাম বানিয়ে দিন। যদি আপনি কারোর জন্য দোয়া করেন, অটোমেটিক্যালি সেই দোয়াটা আপনার জন্য হয়ে যায়। আর আপনি যদি কারোর জন্য বদদোয়া করেন, কোন মানুষের প্রতি যদি অভিশাপ দেন, কোন মানুষের প্রতি যদি বহতান করেন, আপনি কোন মানুষকে মিথ্যা অপবাদ দিলেন, কোন মানুষকে গালি দিলেন কাফের, আল্লাহর ওই গোলাম যদি কাফের না হয়ে যায়, নবী বলেছেন ওই শব্দটি তোমার দিকে ধাপিত হয়ে যায়। এই জন্য অন্যজনকে গালি দেওয়া যাবে না, অন্যজনকে গালি দেওয়া যাবে না, ভালো আচরণ করতে হবে। এটি হচ্ছে আমার নবীর আদর্শ। এটাই হলো আমার নবীর আদর্শ। দোয়া করতে হবে মানুষের বিপদ আপদ মুসিবতে, মানুষের পাশে থাকতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, ওলি আল্লাহদের বাংলাদেশ, শাহপরান শাহ মখদুমের এই বাংলাদেশে আপনারা জানেন যে সিলেটের বুকে ঘুমিয়ে আছেন শাহজালাল রহমানুল্লাহ, তিনি ঘুমিয়ে আছেন। এই বাংলার বুকে কালেমার দাওয়াত তিনি নিয়ে এসেছিলেন। গৌর গোবিন্দর সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। কি হয়েছিল? যুদ্ধ। শাহজালাল গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন তিনি। সিলেট অঞ্চলে বলল কালেমার পতাকা এখানে হবে না, বলল কালেমার কথা উচ্চারণ করতে দেওয়া হবে না। শাহজালাল আলী আমিনী আল্লাহর ওলি রাহমাহুল্লাহ তিনি বললেন, দুনিয়ার কাউকে ভয় করি না, আমার হায়াত মউত সব কিছুর মালিক কে? ওলি আল্লাহরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? এই ওলি আল্লাহর বাংলাদেশে আমরা অনেককে দেখেছি ইসলামের জন্য, কোরআনের জন্য, সত্য কথা বলার জন্য জেলখানায় পর্যন্ত গিয়েছে। মাওলানা দেলার হোসেন সাইদি সাহেব জীবন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। আমরাও কারো কাছে মাথা নত করব? এক আল্লাহর কাছে। কয় আল্লাহর কাছে? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহকে সব কিছু ব্যতীত ভয় করে, এই পৃথিবীর সব শক্তি তাকে ভয় করে। আর আপনি যদি মানুষকে ভয় করেন, ধীরে ধীরে আপনার ঈমান আল্লাহর ভয় উঠে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য একমাত্র হায়াত মাউতের মালিক কে? আমি আল্লাহ যদি মৃত্যু দেন, বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। আজকের এই রতনকান্দি, কোরআনের কথা আকর্ষণ, এই রতনকান্দি গ্রামে যদি মাওলানা দেলার হোসেন সাইদি সাহেব জীবিত থাকতেন, আর সাইদি সাহেব যদি আজকের এই মাহফিলে আসতেন, এই শাহজাদপুরের এমন কোন মাঠ ছিল না যেখানে লোক আটত। কথা বলেন ঠিক কিনা? 2000-এর অধিক ইসলাম অমুসলিমেরা তার ইসলাম কবুল করেছে। ইন্ডিয়া, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, কলকাতা, এরপরে আপনার এদিকে সেই পূর্ব দিক, এই কয়েকটা অঞ্চলে
সাইদি সাহেব যখন ইন্ডিয়াতে প্রোগ্রাম করতে গিয়েছিলেন, প্রায় 3 শতাধিক অমুসলিম তার হাতে ইসলাম কবুল করেছেন। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি কোরআনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এই জন্য তার প্রতি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে। কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে কত মানুষ মারা যায়, জানা যায়, লোক খুঁজে পাওয়া যায় না। এই বাংলার জমিনে কত মানুষ, কত ক্ষমতাশালী লোক বিদায় নিল, জানাজার লোক নাই। কিন্তু কোন বড় বড় আলেম যখন বিদায় নেয়, লক্ষ লক্ষ মানুষ কোরআনের জন্য ভালোবাসায় জানাজায় শরীক হয়। ঠিক কিনা বলে? এই জন্য যারা নবী প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তারা দুনিয়ার কাউকে ভয় পায় না। কে আপনাকে মারবে? কেউ মারতে পারবে না। আল্লাহ যদি কাউকে জীবিত রাখেন, শেষ করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ যদি কাউকে মারতে চান, বাঁচানোর মতো ক্ষমতা কারো নাই। এই জন্য আমার ভাইয়ারা, আমার সম্মানিত মা এবং বোনেরা, ইসলামের জন্য, কোরআনের জন্য আমার নবী ডাক দিয়েছিলেন। ইসলাম রক্ষার জন্য বদরের প্রান্তরে যেতে হবে। বদর বড় কঠিন জায়গা ছিল, নিজের জীবনের শেষ জায়গা। যারা রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, ওলি প্রেমিক, এই মানুষগুলি নবীর ডাকে সাড়া দিয়েছিল। কারণটা হলো সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবেসেছিল। ঠিক কিনা বল? ভালোবাসতে হবে নবীকে জীবনের চাইতে বেশি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেছেন যারা ঈমানদার তাদের জীবনের চাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। এই জন্য আমাদের কোরআনের মাহফিলে থাকতে হবে, কোরআন দিয়ে জীবনটা পরিচালনা করতে হবে। দুনিয়ার অন্য কোনো মতের মধ্যে কোনো শান্তি নাই। শুক্রবারে যখন আপনি মসজিদে ঢোকেন, 100 টাকা 200 টাকার ঘুমের ওষুধ খায়, লন্ডন, জার্মানি, ফ্রান্স থেকে নিয়ে আসে, গুলশান, বাড়িদারার বড় বড় শিল্পপতি। 100 টাকা 200 টাকা ঘুমের ওষুধ খায়ও তাদের ঘুম ধরে। আর শুক্রবারের দিন, জুমার দিন যখন আপনারা মসজিদে ঢোকেন, ইমাম সাহেবকে আপনাদের ঘুমের ওষুধ খাওয়ায় দেয়, মুয়াজ্জিন সাহেবকে ঘুমের ট্যাবলেট দেয়। তারপরে যখন খুতবা পড়ে আপনার এরকম কথা বলেন না, জোকেন কিনা মাহফিলে এসে? এটা হলো শান্তি। এটা কি? কোরআন মানলেই শান্তি, না মানলে অশান্তি। যতই ট্যাবলেট খাওয়ান, $5000 খাওয়া লাভ হবে না, কারণ শান্তির সমস্ত ফর্মুলা আছে কোরআনে। কথা ঠিক কিনা বলুন? এই জন্য ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, তাওহীদি জনতা, যারা আল্লাহর নবীর আশিক, তাদের উচিত হবে আল্লাহ পাক যেটা নির্দেশনা দিয়েছেন সেটার মধ্যেই আমাদেরকে থাকা। এর বাইরে গেলে কোনো শান্তি আসতে পারে না। আমার সম্মানিত ভাইয়েরা, মদিনার মা বোনেরা কেমন নবী প্রেমিক ছিলেন, কেমন নবীর আশিক ছিলেন। নবীজি বললেন বদরের প্রান্তরে যেতে হবে। নিজেদের জীবনকে উপেক্ষা করে বদরের প্রান্তরে জীবন শেষ হয়ে যেতে পারে। যার যার মতো প্রস্তুতি নাও, আমাদের বদরের যেতে হবে। আবু জেহেল অস্ত্র শস্ত্র সজ্জিত হয় আমার নবীকে হত্যা করার জন্য, মদিনা রাষ্ট্রকে খতম করার জন্য সৈন্য সামন্ত নিয়ে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছে। নবীজি বললেন বদরের প্রান্তরে যেতে হবে, কারা কারা রাজি আছে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা আমাদের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ওলি প্রেমিক, নবী প্রেমিক, নবীজি বক্তৃতা করলেন। বুখারী শরীফে সে একজন মহিলা দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, অনেক আগেই আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। আমি আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। একটি মাত্র সন্তান আমার জীবিত আছে, আর কেউ নাই। যুদ্ধের ময়দানে আমার সন্তানকে পাঠাতে চাই। এই জন্য কোন কাফের যদি আপনাকে জিহাদের ময়দানে আপনার দিকে তীর নিক্ষেপ করে, আমি আমার সন্তানকে বলে দেব নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু আমার নবীর যেন কিছু না হয়ে যায়।
নবীর দিকে খেয়াল করো, কোন দিক তাকায়ও না। সম্মানিত মা এবং বোনেরা, মদিনার ওই মহিলা আমার নবীকে জীবনের চাইতে তিনি বেশি ভালোবেসেছিলেন। নবীও তাকে তার কৃতজ্ঞতা কোনোদিন ভুলতে পারে নাই। লম্বা ইতিহাস। সাইয়েদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানের জন্য সব প্রস্তুত হয়ে গেছে, চলেন আমরা জিহাদের ময়দানের জন্য প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকবার এই ওয়াজ অনেকবার শুনেছেন। দুইজন ভাই, একজন জিহাদে তার নাম রেখেছিল, আর একজনের নামটা যুদ্ধের ময়দানে তার নাম লেখে নাই। বুখারীতে এসেছে, ছোট ভাই নবীর সামনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাইয়ের নামটা ফিজিক্যালি ফিট, এই জন্য তার নামটা লেখা হয়েছে, অথচ আমিও ফিজিক্যালি ফিট, কিন্তু আমার নামটা লেখা হয় নাই। আমিও জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের জন্য এই জীবনটা শহীদ হতে চাই। আমার সম্মানিত মা এবং বোনেরা, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে চললেন জিহাদের ময়দানে। মদিনার মহিলা সাহাবী সন্তানকে ডেকে বললেন, আমার কলিজার টুকরার সন্তান, জিহাদের ময়দানে চলে যাচ্ছে, কোনো আফসোস নাই, এটাই হতে পারে জীবনের শেষ সাক্ষাৎ, এটাই হতে পারে শেষ দেখা। তোমার প্রতি কোনো আপত্তি নাই, কোনো দাবিও নাই, জিহাদের ময়দানে চলে যাও, গিয়ে আমার নবীর জন্য, আমার নবীর সঙ্গে যখনই কোনো অসৌজন্যমূলক আচরণ করা হবে, খারাপ আচরণ করা হবে, কোনো কাফেরের পক্ষ থেকে ধরনের হুমকি দামকি দেওয়া হবে, কোনো দিক তাকানোর দরকার নাই, কোনো সাহাবীর দিকে তাকানোর দরকার নাই। জিহাদের ময়দানে শুধু যাবে তুমি না, আমার নবীর যেন কোনো কিছু না হয়ে যায়। যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, নবীজির সামনে গিয়ে দাঁড়াবে, কোন কাফের যদি তীর নিক্ষেপ করে নিজের জীবনটা দিয়ে দিও, আমার রহমাতাল লিল আলামিনের যেন কোনো কিছু না হয়ে যায়। সম্মানিত মা এবং বোনেরা, রতন গান্ধীর মা এবং বোনেরা, ইসলাম এসেছে এমনি আসেনি, ইসলাম এসেছে মা বোনদের অবদানের কারণে। কথা ঠিক কিনা বল? তাদের জন্য ইসলাম আজকে এত দূর এসেছে। আপনাদের মনে ঘুম লাগছে নাকি? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। যে উত্তর দিয়েছেন খুব সন্তুষ্টমূলক, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। তাকবীর শুনলে কিছু কিছু মানুষের ভিতরে জ্বলে, এরকম আছে না নাই? তাকবীর শুনলে জ্বলতো আবু জেহেল। কে জ্বলতো? আবু জেহেল। তাকবীর কি কোনো দলের স্লোগান নাকি আল্লাহর স্লোগান? কার নাম? তা আল্লাহর নাম দিতে কোনো অসুবিধা আছে? যারা আল্লাহর নামকে রিজেক্ট করে, যারা আল্লাহর নামকে ডিনাই করে, যারা আল্লাহর নাম শুনলে সহ্য করতে পারে না, বুঝতে হবে তাদের সঙ্গে আর আবু জেহেলের মধ্যে নো ডিফারেন্স বিটুইন, কোনো পার্থক্য নাই। আমরা সবাই আল্লাহ প্রেমিক, আমরা সবাই নবী প্রেমিক, আমরা সবাই ওলি প্রেমিক। কথা বলেন না কেন? এই জন্য আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কিন্তু বিপদ দেখলি বলি সোজা বাদ দে যাই, ডেল দেবাদ খাই, কোনো ভেজালে নাই। এরকম লোক আছে না নাই? কিসের বিপদ, কিসের বালা, কিসের মুসিবত? আপনার যদি আল্লাহ বিপদ দেয়, ক্যান্সার যদি রোগ দেয়, সারা দুনিয়া ঘুরলে আর চিকিৎসা আছে কি? আর আল্লাহ যদি বাঁচাতে চান, ফাঁসির মঞ্চে থেকে বাঁচাতে পারেন। তিনি কে? তিনি কে? এই জন্য ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে হবে। একবার রাশিয়া থেকে প্লেন যাচ্ছে আমেরিকায়, ওই প্লেনের মধ্যে সব ছিল খ্রিস্টান। আটলান্টিক মহাসাগরের মধ্যে গিয়ে প্লেন নিচের দিক যাচ্ছে। এখন যিনি পাইলট তিনি বলছেন,
যার যার ধর্মের জীবনের শেষ বাক্য পড়ে নাও, ডেথ ইজ ভেরি ক্লোজ, মৃত্যু খুব নিকটবর্তী। যার যার মতো যার যার ধর্মের শেষ বাক্য পড়ে নাও। এখন আমরা মৃত্যুর দিকে পতিত হচ্ছি। এর মধ্যে ছিল একজন রাশিয়ান মুসলিম, তিনি বললেন মৃত্যু হবে সেটা তো ডোবার পরে। কথা বলেন না কেন? মৃত্যু হবে সেটা তো প্লেন ডিস্ট্রয় হওয়ার পরে। যখনই এইটা পাইলট ঘোষণা দিয়েছে, উনি প্লেনের মধ্যে অজুর ব্যবস্থা আছে, যারা প্লেনে উঠেছেন তারা জানেন, অজু করে লম্বা একটা সেজদা দিয়েছে। সে সেজদা দিয়েছে 5 থেকে 7 মিনিট। সব যার যার মতো জীবন নিয়ে আতঙ্কিত, চিন্তিত। মুসলমান জীবন নিয়ে চিন্তিত, লম্বা সেজদা দেওয়া। হঠাৎ করে পাইলট বলল, নো টেনশন, আমাদের বিপদ কেটে গেছে, প্লেন আবার উপর দিকে ওরা শুরু করে দিয়েছে। ওই মুসলিম কারো সামনে মাথা নত করে নাই। জীবন যদি চলে যায়, সেজদাটা কার কাছে দেওয়া লাগবে? আল্লাহর কাছে সেজদা দিলেন। আল্লাহ বিপদ থেকে, আমি এই জন্য বলেছি, বিপদ যদি আসে কেউ আপনাকে বাঁচাতে পারবে? আল্লাহ যদি বাঁচাতে চান, আপনাকে মারার ক্ষমতা কারো নাই। এই আমার সোনার বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা জনপদে কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের জন্য আমাদের অন্তর থেকে দয়া দোয়া আছে না নাই? বাংলার এই জমিনে আল্লামা মোহাম্মদ শফি সাহেব, জুনায়েদ বাবুনগরী সাহেব, বড় বড় আল্লাহর ওলি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, মুফতি আমিনী, তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের দিকে রওনা হয়ে গেলেন। কালেমার পতাকা নিয়ে বদরের দিকে রওনা হয়ে গেলেন। বদরের প্রান্তরে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। নবীজি বদরের যুদ্ধের সকালের দিন ফজরের নামাজের পর বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লম্বা মোনাজাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে কঠিন আমরা পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি, আমাদের কেউ সাহায্য করতে পারবে না, সাহায্যের মালিক কে? নবীজি দোয়া করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে আমার নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাস যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে আপনাকে আজকে তিনি অপমানিত করবেন না। কিসের টেনশন? সবচেয়ে বড় অস্ত্রের নাম ঈমান। সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? ঈমান। এজন্য সাইদি সাহেব বলেছিল, কোন মানুষ, কোন অস্ত্র, কোন জনসংখ্যা ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো ঈমান। আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? ঈমান। আমাদের ঈমান যত শক্ত, আল্লাহর সাহায্য তত বেশি। কথা বলেন না কেন? এই জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। হক কথা বলতে ভয় নাই। মাহফিলের দাওয়াত দিলে কি না দিলে কি, সবকিছুর মালিক কে? আল্লাহ। ওগুলো চিন্তা করে লাভ আছে যে মাহফিলে দাওয়াত দেব না, হক কথা বলতে না, জীবন যতদিন থাকে হক কথা বলবো। কে দাওয়াত দিলে কি না দিলে কি? কথা ঠিক কিনা বলেন? এই রতন কান্দি আজকে মাহফিল, থানায় যাওয়া লাগে নাই, পুলিশের কাছে যাওয়া লাগে নাই, প্রশাসনের কোনো অনুমতি লাগে নাই। কিন্তু এই 2024-এর আগে কি এইরকম ওপেন মাহফিল করা যাইত? পুলিশের অনুমতি ছাড়া, প্রশাসনের অনুমতি ছাড়া না। এই জন্য সাইদি সাহেব বলেছিলেন, একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পাশা যথেষ্ট, কিন্তু বাংলাদেশে ডালে ডালে না, শিরায় শিরায় বসে আছিল। ওই প্রত্যেক থানায় থানায় কয়েকটা করে আবু জেহেল আছিল। এই আবু জেহেলগুলি কোরআনের মাহফিল 144 দ্বারা দিছে। তারা কি আজকে আছে? আছে ঠিকই, কিন্তু তাদের কোনো সাউন্ড নাই। জালেমদের শক্তি চিরকাল থাকে, হকপন্থীরা চিরকাল থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। এই জন্য জীবনে যা কিছু করবো কার জন্য?
আল্লাহর জন্য করতে হবে। জীবনে যা কিছু করবো আল্লাহর জন্য করব। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি দোয়া করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। নবীজি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনকে প্রথম যুদ্ধের জন্য সিলেক্ট করলেন। অন্যদিকে কাফেরদের পক্ষ থেকে তিনজন যুদ্ধের জন্য সিলেক্ট হয়ে গেল। মল্লযুদ্ধ শুরু হয়ে গেল। একের পর এক সৈন্য। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লক্ষ্য করে দেখছেন বদরের প্রান্তরে সাহাবীদের ঈমান কত শক্ত। আমার সম্মানিত ভাইয়েরা, যুদ্ধ প্রচন্ড আকারে ধারণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু উবাইদা আর হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, তিনজন মুসলমান তিনজন কাফেরকে মুহূর্তের মধ্যেই তারা শেষ করে দিল। তিনজন চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন, তাকিয়ে দেখলেন বদরের প্রান্তরের দিক। আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে আসমান থেকে দলে দলে আসতেছে। সাহায্য করছেন কে? আল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহর প্রতি আস্থা রাখুন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখুন। আপনারা এমন মা, আপনাদের গর্বে এত দামি, আপনাদের গর্বেই জন্ম নিয়েছিলেন সালাউদ্দিন আইয়ুবী, যিনি প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাসকে ইহুদিদের হাত থেকে রক্ষা করে যিনি বাইতুল মুকাদ্দাসে কালেমার পতাকা উড়িয়েছিলেন। আমাদের মা বোনেরা, তারা এত সৌভাগ্য, তাদের গর্বে এত ভালো। খালিদ বিন ওয়ালিদ, খাব্বাব, খুবাইবের মতো পৃথিবীর শ্রেষ্ঠ সূর্য সন্তান তাদের মায়ের জন্ম নিয়েছে। ইসলামের জন্য মা বোনদের ভূমিকা অবদান সবচেয়ে বেশি, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত মা এবং বোনেরা, যেই কথা বলছি, জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখছেন কাতারে কাতারে ফেরেশতা বদরের প্রান্তরে আসমান থেকে নামছেন। জুব্বা পরিহিত এক একজন কাফেরদেরকে তরবারিদের দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। আমি বলেছি সংখ্যা দিয়ে বিজয় লাভ করে না, মুসলমানরা বিজয় লাভ করে ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। আমার সম্মানিত মা এবং ভাইয়েরা, যেই কথাগুলো বলছি, যুদ্ধ যখন শুরু হয়ে গেল প্রচন্ড আকারে, জিহাদের ময়দানটা রক্তাক্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম দু চারজন শহীদ শুরু হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আওফকে মদিনার দুজন সাহাবী বালক এসে জিজ্ঞেস করছেন, কোন আবু জেহেলকে? কেন আবু জেহেলকে দিয়ে কি দরকার? আবু জেহেলকে দিয়ে কি দরকার? ইবনে মাসউদকে বলছেন আবু জেহেলকে দরকার, কারণ ওই আবু জেহেল আমার নবীকে জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল। আবু জেহেলের কোনো ছাড় হবে? আবু জেহেলকে যেখানেই পাবো ওখানেই কতল করব। দেখিয়ে দিন, শো মি হু ইজ আবু জেহেল। দেখায় দেন, দেখায় দেন আবু জেহেলকে। উই উইল কিল হিম, উই উইল ডিস্ট্রয় হিজ লাইফ। আর জীবন শেষ করে দেব। দেখান, দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নিজে আতঙ্কিত। আবু জেহেলের মতো বীরকে খুঁজছে দুজন বালক, কারণ ওই বালকের কিছুই নাই, ইমানের শক্তি আছে। কথা ঠিক কিনা বলুন? ইমানের কি আছে? শক্তি আছে। বলেন ওই যে আবু জেহেল, তাকিয়ে দেখো কাফেরদের মধ্যে যিনি অহংকার বশত এখনো তিনি লাফাচ্ছেন। ঠিক আছে, এতটুকু যথেষ্ট। যুদ্ধ শুরু হয়ে গেল। ওই যে বলছি মদিনা থেকে যে মহিলা তার সন্তানকে জিহাদের ময়দানে পাঠালেন, যুদ্ধ প্রচন্ড আকারে যখন শুরু হয়ে গেল, আমার নবীর সামনে এসে তিনি দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ও বালক, বারবার তুমি কেন নবীর সামনে আসো? কি তোমার সমস্যা? বললেন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আমার মা আমাকে বলেছেন প্রচন্ড যুদ্ধ যখন শুরু হয়ে যাবে,
নিজের জীবন দিয়ে দিবা, কিন্তু আমার নবীর যেন কোনো কিছু না হয়ে যায়। যুদ্ধ যখন এখন শুরু হয়ে গিয়েছে, আমি তাকিয়ে দেখলাম কাফেররা তীর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। আমি চাই ওই কাফেররা যখন আমার নবীর দিকে তীরটা নিক্ষেপ করে দিবে, আমি আমার জীবন দিয়ে দেব নবীর জন্য, আমার জীবনটা শেষ করে দিব, কিন্তু আমার নবীর কোনো কিছু হতে দেব না। এটাই ছিল নবী প্রেমিক। কি ছিল? রাসূল প্রেমিক ছিল। নবীর বিরুদ্ধে কথা বললে, রাসূলকে যদি কেউ গালি দেয়, কোন মুসলমান বসে থাকতে পারে? রাজনৈতিক দল যে যাই করেন, যে দায়ী করেন, আপত্তি নাই, কিন্তু আমার নবীকে যদি গালি দেন, এই ব্যাপারে কোনো ছাড় আছে? যে নামাজ না পড়ে সেও কিন্তু নবীর শত্রুকে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা আমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। আমার সম্মানিত ভাইয়েরা, যুদ্ধ প্রচন্ড আকারে রূপ নেওয়ার পর আবু জেহেল এসে লাফাইতেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন ওই দুই বালক তার কাছে গেল, গিয়ে আবু জেহেলকে পিটানো শুরু করে দিয়েছে। ইবনে মাসউদ লক্ষ্য করে দেখলেন আর কিশোর মানুষ, এদের এত বড় সাহস, আবু জেহেলের মতো কমান্ডারকে তারা চোখেই দেখছে না, সামনে কোনো কিছু। মারতে মারতে জমিনে ফেলে দিল। একজনের ভাইয়ের হাত চলে গেল, আর একটা হাতের যার বড় অবশিষ্ট অংশ বাকি ছিল। বুখারীতে আরেক ভাই এই হাতটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন, দেরি করলেন না, তার হাত ছিটকে চলে গেল। আর এক ভাই এসে বললেন, তোমার হাতের অবস্থা কি? বলে, এখন কোনো কিছু বলো না, নবীর শত্রুকে ধরেছি, জীবন চলে যাবে, নবীর শত্রুর কোনো ছাড় দেওয়া হবে? আবু জেহেল জমিনে শুয়ে পড়লেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আবু জেহেল কি খবর? আপনি তো সেই আবু জেহেল, মক্কার একক ক্ষমতার মালিক ছিলেন। আপনি কাউকেও বলতেন না, কাউকে পরোয়া করতেন না। আমি যখন কোরআনে কারীম কাবার সামনে পড়লাম, আপনি আবু জেহেল বলেছিলেন, ইবনে মাসউদ রে, জীবনেও জানি তোকে কোনোদিন কোরআন তেলাওয়াত করতে দেখি না। সে আবু জেহেল আজকে আমার পায়ের সামনে আপনি পড়ে আছেন। ওগো আবু জেহেল, অহংকার, দাম্ভিকতা আর মানুষের সঙ্গে খারাপ আচরণ করলে মানুষ কোনোদিন ভালোভাবে থাকতে পারে? মানুষ থাকতে পারে না। ইবনে মাসউদকে বলছেন আবু জেহেল, ইবনে মাসউদ, আমাকে যখন শেষ করেই দিবা, আমার ঘাড়টা দেখে আমারে কাইটু। মানুষ ঘাড় কাটার পরেও যেন মনে করে লিডারের মোটেই কেটেছে। বলেন নাউজুবিল্লাহ। মরার সময় শয়তানি বন্ধ হয় না? এরকম শয়তান আছে না? নাই আছে। মরবে কিন্তু শয়তানি বন্ধ করবে না। সম্মানিত ভাইয়েরা, বদরের প্রান্তরে ওয়াইন হয়ে গেল। আমার নবী কালেমার পতাকা উদ্দীর্ণ করে বিজয়ী হয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় পৌঁছে গেলেন, মুসলমানদের মধ্যে আনন্দ আত্মহারা হয়ে গেছে, খুশিতে বিজয়। খুশিতে কি? বিজয়। আজকে কি দিবস আপনাদের মনে আছে কি? আজকে কি দিবস? মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে আমার নবী যে বিজয় পেয়েছিলেন, আমার নবী বিজয় পাওয়ার পর কাউকে রোম মারে নাই, নাচানাচি করে। আর আজকে এই 16ই ডিসেম্বর শহীদদের জন্য দোয়া না করে জাকা নাকা গান বাজাইতেছে। কথা বলেন না কেন? কবরে কি শান্তি হইতেছে গানের কারণে নাকি অশান্তি? যদি পারো কোরআন শরীফ খতম দাও শহীদদের জন্য। কথা ঠিক করো। তারা ছিলেন এদেশের স্বাধীনতার, সার্বভৌমত্বের জন্য যারা জীবন দিয়েছেন। সেই সমস্ত শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই? কবরের সামনে যায় এরকম মূর্তির মতো নীরবতা পালন করতেছে, এতে কি কবরবাসীর কোনো বেনিফিট হইব? জুরে ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়তো, তাও এক কোরআনের খতমের সব পাইতো। কথা বলেন না কেন? আমরা মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি ভালোবাসি, আমরা তাদের ভালোবাসি।
আমরা মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করি কোরআন দিয়া, কি দিয়া? আর ওরা যা নিরাপত্তায় কি করে? দাঁড়ায় থাকে। এরা ইহুদিদের কথা, এগুলি খ্রিস্টানদের কথা। আমরা দাঁড়িয়ে থাকবো না, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই দেশের জন্য যারা জীবন দিছে আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। কথা ঠিক কিনা বলে? আমার নবী বিজয় দিবসে বিজয় পাওয়ার পর সাহাবায়ে কেরাম আঁকাবাঁকা নাচলেন না, ড্যান্স দিলেন না, বরং বিজয় হওয়ার পর যারা শহীদ হয়ে গিয়েছে আমার নবী তাদের জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আমরাও দোয়া করি 1971 সালে স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে আল্লাহ সকলের কবরকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দিন। জোরে বলুন। মানুষের জন্য দোয়া করলে কোনো সময় কমে না, আর বদ দোয়া করলে নিজের দিকেই আসে। কথা কি বুঝছেন? একজন বিয়ে করতে যাব, তো প্রতিবেশী কইছে ভাই আমি বিয়ে করতে যাব, আগের দিনের মানুষ বিয়ে করছে পালকির। কথা ঠিক কিনা? আরে এখন বিয়ে করে প্লেনে, ঠিক কিনা? আগে বিয়ে করছে কিসে? পালকি। আমার অনেক মুরব্বী এখানে পালকিতে বিয়ে করছে, ঠিক কিনা? আলাদা একটা আনন্দ ছিল, সামনে আর পিছনের লোক গেছে, জামাইয়ের দিকে পিছনের সামনে একটা আলাদা আকর্ষণ ছিল। তো সেই পালকির যুগ ছিল আমার ভাইয়েরা, একটা আকর্ষণ ছিল। এই স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছে আমার নবী তাদের জন্য ওই প্রথম বদর দিবসে তাদের জন্য দোয়া করেছিলেন। আমি যেই কথাটা বলছি, যেই কত উৎসাহ উদ্দীপনা হয়, কত আনন্দ করে, কত ফুর্তি করে। ও মুসলমান, গান যেখানে বাজানো হয় বাদ্যযন্ত্র, সেই জায়গায় ইবলিশ এসা গাটি গারে, গাটি গাটি আর কয় চালায় যা। তগর মতো মুরিদ থাকলি এই জায়গায় আমার শয়তানের থাকার দরকার? শয়তানের থাকার কোনো দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলছি, যে এমন অবস্থা তৈরি হয়ে গেছে যে মানুষের ভিতরে যে কিউরিসিটি, মানুষের ভিতরে যে উৎসাহ, মানুষের মধ্যে যে উদ্দীপনা কাজ করেছে, সেই পথেই মুসলমানদের থাকলে মুসলমান কখনো শিরক আর কুফরে নিমজ্জিত হতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, আগের যুগের মানুষেরা পালকিতে আসতো যাইতো, এই পালকিটা মানুষের জন্য একটা আকর্ষণ ছিল। বর্তমান এমন একটা যুগ এসেছে, মানুষ এতটা আধুনিকে চলে গেছে, নৌকায় আর বিয়া নাই, এখন বিয়া হয় বাসে, বিয়া হয় হাইস গাড়িতে, বিয়া হয় প্লেনে। যেই যুগ যখন আসবে সেই যুগ চলমান থাকবে, কিন্তু মুসলমানের মুক্তির জন্য একমাত্র পথ হলো আল কোরআন। ঠিক কিনা বলো? একমাত্র মুক্তির পথ কি? মানবতার মুক্তির একমাত্র পথ হচ্ছে আল কোরআন। এই পথেই থাকতে হবে। বিয়ে করতে যাবে, পাশের বাড়ি জনেক বলেছে তোমার ঘোড়া আছে, ঘোড়াটা দাও, ঘোড়াই করে বিয়ে করতে যাব। ঘোড়া আলা বলে আর কোনো লোক পাইলাম না, বিয়ে করার সময় তোকে ঘোড়া দেওয়া লাগবে, তোকে আমি ঘোড়া দেব না। ওই ব্যক্তি মসজিদে যা কইছে, আল্লাহ আমি বিয়ে করতে যাব, আমাকে ঘোড়া দিল না, আমার ঘোড়াটা জানি মরে যায়। কি যায়? আমার বাংলা কথা বুঝতেছেন না? বিয়ে করতে যাবে, ঘোড়া চাইছে, ঘোড়া দেয় নাই, আর বলতেছে আল্লাহ ও আমাকে ঘোড়া দিল না, আর ঘোড়াটা জানি মরে যায়। একজনের নামে নেক দোয়া করলো না বদ দোয়া করলো? বদ্ধ ঠিক করছে। মসজিদ থেকে দোয়া করে বাড়ির দিকে আসতেছে, মা গ্রাম অঞ্চলে বলে উঠান, মা উঠানের ভিতর চিৎকার দিতেছে। সন্তান বলে মা কান্নাকাটি করো কেন? কয় কান্না করবো না, তুই জানোস কত বড় সর্বনাশ হয়ে গেছে? কয় না। কয় তোর গোয়ালের মধ্যে যে গরুর বাছুর আছিল, বাছুরটা মরার পথে। কি পথে? মরার পথে। একজনের গোড়া মরবার দোয়া করবে আর বাড়িতে এসে দেখে নিজের গরু মরে যেতেছে। আপনি যদি কারোর জন্য কুয়া, আপনি যদি কারোর জন্য গর্ত আপনি খনন করেন, ওই গর্তে কিন্তু আপনিই পড়বেন। কথা ঠিক কিনা?
সাহাবী শহীদ হয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে ভিক্টোরি ডেতে বিজয় হয়ে গেল। আমার নবীর সামনে মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিলেন, একমাত্র কলিজার টুকরা সন্তান, কি তার অবস্থা হয়েছে আমি তো জানি না। আল্লাহর নবী বললেন, বদরের যুদ্ধে যারা শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন, সকলেই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। আর তোমার সন্তানের শাহাদতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত বেশি খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে জান্নাতুল ফেরদাউসের স্পেশাল একটা অ্যাপার্টমেন্ট তোমার সন্তানের জন্য তিনি বাজেট করে দিয়ে দিয়েছে। এই যে দেশ, আমরা উই আর ইন্ডিপেন্ডেন্ট নাও, এখন এখানে বসে কথা বলছি, সবাই বিপদ, সবাই নির্যাতিত এখানে তারা বসে আছেন। আমার এই সম্মানিত ভাইদের একসঙ্গে সবাই জেলখানায় ছিলাম। আমার নির্যাতিত নেতা সাইদুর রহমান বাচ্চু সাহেব, শামীম ভাই, আলামিন ভাই, এই সবার সাথে আমি 4 বার কারাগার, 1 বার রিমান্ড, বুলেট প্রুফ হেলমেট পরে আঁকায় পর কালেমা, জীবনের শেষ সময়। কিন্তু আল্লাহ যদি বাঁচাই, কে মারতে পারছে? এখন ওদের ইয়া নাফসি কথা ঠিক কিনা? ওগুলি কি শুরু হয়েছে? ইয়া নাফসি শুরু হয়ে গেছে। শুরুর দেখছস কি? কেবল শুরু। এই দেশে যখন ডেমোক্রেটিক গভর্নমেন্ট এস্টাবলিশড হবে, 17 বছরের যে জুলুম, গুম, খুন আর আইনাগর, প্রত্যেকটার বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। এই জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, এ কামরুল, এই আদালত করছো, এই আদালত অমনি থাই, এমন একদিন আসবে এই ভালো ভালো মানুষগুলাকে যে তোমরা ফাঁসি দিতেছো, এই আদালত থাক, হতে পারে আল্লাহর একদিন বিচার আসবে, আদালতেই তাদের বিচার হবে। আমাগর আপামনির বিচার হয়েছে না? দিল্লি বিলা পালাইছে না? এই জন্য সাইদি সাহেব বলেছিলেন, বেশি জুলুম করো না, বেশি অত্যাচার করো না, এমন সময় আসবে যে তোমার ঠিকানা হবে মামুর বাড়ি দিল্লি। আমাগর আপামনি কোথায় পালাইছে? দিল্লি পালাইছে, কথা ঠিক কিনা? আর 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনকে অপেক্ষা করে যখন তাকে রায় দেওয়া হয়েছিল এই দেশের মানুষকে ভালোবাসা, তিনি কিন্তু চলে যায় না, জেল খাটছে, ইনজেকশন পুশ করছে, তারপরেও তার স্বামীর এই দেশের জন্য অবদান, তার সন্তানকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারেক জিয়ার।